বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস এর যে সৃজনশীল কোশ্চেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো কোশ্চেনটা ছিল, দেখো এখানে f ইকুয়ালস টু একটা ফাংশন দেওয়া আছে a b বার c, এবং এটা হচ্ছে চিত্র 1 আর চিত্র 2 আমার একটা ন্যান্ড গেট দেওয়া আছে। তো গ নম্বর কোশ্চেনটা ছিল উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো, অর্থাৎ এই ফাংশনটা তোমাকে সত্যক সারণী তৈরি করতে হবে। গ নম্বর কোশ্চেনটা ছিল চিত্র 2 এর লজিক গেট দ্বারা চিত্র 1 এর লজিক ফাংশনটি লজিক সার্কিট বাস্তবায়ন করা যায়, লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো। অর্থাৎ এই ন্যান্ড গেট দ্বারা তোমাকে এই চিত্র 1 এর যে ফাংশনটা রয়েছে f ইকুয়ালস টু যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটাকে বাস্তবায়ন করতে হবে। তো আমরা প্রথমে কি করব, গ নম্বর কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। গ নম্বর কোশ্চেনটা ছিল উদ্দীপকের চিত্র 1 এর লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো। তাহলে চিত্র 1 এ কি ছিল, আমার f ইকুয়ালস টু a b বার c ছিল, এটা সত্যক সারণী তোমাকে তৈরি করতে হবে। লক্ষ্য করো এখানে আমার তিনটা চলক রয়েছে a b আর হচ্ছে c। তিনটা চলকের ক্ষেত্রে আমার সত্যক সারণী যখন আমরা অঙ্কন করব সেক্ষেত্রে আমার নিচে নিচে 8টা ঘর হবে, আর যদি দুইটা চলক থাকতো সেক্ষেত্রে নিচে নিচে আমার 4টা ঘর লিখতে হইতো। তাহলে আমার যেহেতু তিনটা চলক সেক্ষেত্রে নিচে নিচে আমরা 8টা ঘর লিখব, আর উপরে একটা লেখার জন্য হচ্ছে একটা ঘর এক্সট্রা লিখতে হবে, অর্থাৎ টোটাল 9টা ঘর তোমাকে আঁকতে হবে। তো লক্ষ্য করো এখানে যেহেতু আমার তিনটা চলক রয়েছে সেক্ষেত্রে আমরা কি করব, এভাবে নিচে নিচে টোটাল 9টা ঘর আঁকবো, উপরে লেখার জন্য একটা আর নিচে হচ্ছে আমার 8টা, টোটাল আমরা 9টা ঘর আঁকবো। f ইকুয়ালস টু a b বার c, অর্থাৎ আমার এখানে a লাগবে, b লাগবে, c লাগবে এবং b বার লাগবে, আর টোটালি আমার যেটা লাগবে সেটা হচ্ছে f ইকুয়ালস টু a b বার c, অর্থাৎ আমার পাশাপাশি ঘর লাগবে 1টা 2টা 3টা 4টা 5টা। এখন একটু লক্ষ্য করো সত্যক সারণীর ক্ষেত্রে যখন আমার 3 চলক থাকবে সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এই প্রথম চলকের ক্ষেত্রে আমার 4টা 1 4টা 0, এটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে। দ্বিতীয় চলকের ক্ষেত্রে হচ্ছে 2টা 1 2টা 0, তারপর হচ্ছে 2টা 1 0। তৃতীয় চলকের ক্ষেত্রে হচ্ছে একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0। এটা হচ্ছে ফিক্সড, যে তিনটা চলক যদি থাকে সেক্ষেত্রে সত্যক সারণী তুমি যখন তৈরি করবা তখন এই তিনটা চলকের যে মানগুলা এটা তোমার সবসময় ফিক্সড থাকবে। এরপর আমরা বি বার বের করব। বি বার মানে হচ্ছে এখানে বি এর উপরে বি এর বার বের করতে হবে, অর্থাৎ 1 এর পরিবর্তে 0 আর 0 এর পরিবর্তে তোমাকে এখানে 1 বসাইতে হবে। তাহলে বি এর ক্ষেত্রে এখানে 1 1 ছিল, তাহলে এটা হয়ে যাবে 0 0, তারপর এখানে ছিল 0 0 হয়ে যাবে 1 1। এখন জাস্ট কি করতে হবে, a b বার c এই তিনটা জিনিস তোমাকে গুণ করতে হবে। এই যে a b বার আর c তোমাকে গুণ করতে হবে। তো দেখো 1 1 0 1 1 0, 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে তার মান 0 হয়ে যায়, অর্থাৎ এখানে হবে 0। তারপর হচ্ছে 1 0 0, তার মানে এটা হচ্ছে 0, তারপর 1 1 1 এটা হবে 1, এরপর হচ্ছে 1 0 1, ঠিক আছে, এটাও 0 হয়ে যাবে যেহেতু একটা 0 রয়েছে, আমার 0 এর সাথে একটা 0 সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়ে যাবে। তারপর হচ্ছে 0 1 0 0 0 0 0 0 0 1 1 0 0 1 0 0 1 ইকুয়ালস টু 0। এটি হচ্ছে আমার f ইকুয়ালস টু a b বার c এর সত্যক সারণী। এরপর আমরা গ নাম্বার কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। তো লক্ষ্য করো ঘ নম্বর কোশ্চেনটা ছিল যে ন্যান্ড গেট দ্বারা, অর্থাৎ এই গেটটা দ্বারা, এই যে চিত্র 2 এর যে গেট দ্বারা তোমাকে f ইকুয়ালস টু a b বার c এই ফাংশনটাকে বাস্তবায়ন করতে বলছে, ঠিক আছে। এটা ছিল আমার ঘ নম্বর কোশ্চেনটা। তো এটা করার জন্য তোমাকে যেটা করতে হবে, এফ এর মধ্যে যে যে জিনিসগুলো আমার দরকার সেগুলো আমরা আগে তৈরি করে নিতে হবে। তো আমার এখানে রয়েছে এ, তাহলে আমরা এখানে এটাকে আমরা এ ধরব,
ঠিক আছে, এটাকে আমরা এ লিখব। তারপরে রয়েছে বি বার। এখন এটাকে, এই জিনিসটাকে আমরা যদি বি ধরি, তাহলে এটা থেকে আমাদেরকে বার তৈরি করতে হবে, বি বার তৈরি করতে হবে। এটা যদি বি হয় তাহলে এটা থেকে আমরা বি বার তৈরি করতে হবে। এবং আমরা যে তৈরি করব, সেই তৈরি করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে ন্যান্ড গেট ইউজ করতে হবে, কারণ তোমাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। সেই ন্যান্ড গেট দ্বারা যেহেতু বাস্তবায়ন করতে বলছে, সুতরাং এখানে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তো আমার বি বার তৈরি করার জন্য এই ন্যান্ড গেটের ক্ষেত্রে একটু লক্ষ্য করো যে আমরা একটা ন্যান্ড গেটের দুইটা হাতকে যখন একটা ইনপুট যুক্ত করে দিব, তখন আমরা এখানে আউটপুট হিসাবে ওইটার উপরে বার পাবো। অর্থাৎ এ যদি আমার ইনপুট হয়, সেক্ষেত্রে আমার আউটপুট হিসাবে এ বার পাবো। তাহলে আমার এখানে বি বার তৈরি করার জন্য কি করতে হবে, এখানে এই ন্যান্ড গেটটার দুইটা হাতকে আমার বি এর সাথে যুক্ত করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে পাবো বি বার। ঠিক আছে, এরপরে এটাকে যদি আমরা সি লিখি, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি, যেহেতু এখানে এফ ইকুয়ালস টু এ বি বার সি গুণ অবস্থায় আছে, সুতরাং আমরা এ থেকে একটা হাত টানবো, তারপরে বি বার থেকে একটা হাত টানবো, তারপরে সি থেকে একটা হাত টানবো। এই হাত টেনে এখানে আমরা ন্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিব। তো আমরা যখন ন্যান্ড গেট দ্বারা এখানে যুক্ত করব, তখন এখানে আমার আউটপুট হিসাবে কি আসবে দেখো, লক্ষ্য করো। এখানে আউটপুট হিসাবে আসবে এর সাথে একটা হাত রয়েছে, সুতরাং এখানে হবে এ, বি বারের সাথে একটা হাত রয়েছে বি বার, তারপর সি এর সাথে একটা হাত রয়েছে, আর এখানে এই নট গেটটা থাকার জন্য এটার উপর একটা হোল বার আসবে। তো আমার এফ এর মধ্যে দেখো এখানে কোনো হোল বার নেই, যেহেতু হোল বারটা নাই, সুতরাং এখানে এই হোল বারটাকে সরাতে হবে। তো হোল বার সরানোর জন্য তোমাকে কি করতে হবে, এই ন্যান্ড গেটের সাথে আরো একটা ন্যান্ড গেট যুক্ত করতে হবে, এবং সেই ন্যান্ড গেটের দুইটা হাতে আমার এই ইনপুটের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, অর্থাৎ এটা হবে এমন, সেক্ষেত্রে আমার এফ ইকুয়ালস টু হয়ে যাবে এ বি বার সি। ঠিক আছে, আমরা যে কোনো, সাপোজ এখানে যদি আমার এক্স বার থাকে, এই বারটাকে উঠানোর জন্য আমরা কি করি, ন্যান্ড গেটের ক্ষেত্রে ন্যান্ড গেটের দুইটা হাতকেই আমরা এই এক্স বারের সাথে যখন যুক্ত করে দিব, তখন এই বারটা উঠে আমার যে আউটপুটটা হবে সেটা শুধু এক্স হবে। এই সূত্র অনুসারে আমরা যদি এইখান থেকে হোল বারটাকে সরাতে চাই, সেক্ষেত্রে এই ন্যান্ড গেটের সাথে আরেকটা ন্যান্ড গেট তোমাকে যুক্ত করতে হবে। তাহলে এটাই হচ্ছে তোমার এই এফ এর বাস্তবায়ন ন্যান্ড গেটের সাহায্যে, কারণ আমরা এখানে শুধু ন্যান্ড গেট ইউজ করছি, অন্য কোনো গেট ইউজ করিনি। তা আশা করি লেকচারটি বুঝতে পেরেছো।